শান্তি যেখানে চুক্তি ছাড়াই চিরস্থায়ী বন্দোবস্তে আবদ্ধ, জনজাতির মানুষ যেখানে সহজ সরল অনাবিল, পথ যেখানে ভয়ঙ্কর সুন্দর, নির্জনতা যেখানে নিবিড় ও গভীর, হিমাচলের ইগেলের উপর অসংখ্য রং দিয়ে বিধাতার আঁকা এক টুকরো ছবির মতো গ্রাম। একদিকে সবুজ পাহাড়ের হাতছানি, আর একদিকে কৃষ্ণকায় পাহাড়ের গুরুগম্ভীর ব্যক্তিত্ব। কোথাও আবার সেই পাহাড়ের গায়ে বরফের আলপনা। উপত্যকার বুক চিরে এগিয়ে আসছে নিত্যরতা বাষ্পা, একই অঙ্গে এত রূপ। হিমালয়ের সেই অচিনপুরীর নাম ছিটকুল। অবস্থানগতভাবে হিমাচল প্রদেশের কিন্নর জেলার দক্ষিণে তিব্বত সীমান্তের ভারতের শেষ জনপদ। ভ্রমণকারীদের কাছে স্বর্গের থেকেও কম কিছু নয়। আমাদের স্বপ্নের সফর কিন্নর স্পিতি ট্যুরের এই এপিসোডে থাকছে দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ছিটকুলের গল্প। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রাকছাম। আমরা কালকে সন্ধে, এখানে সন্ধে, কিন্তু আমাদের ওখানে বেঙ্গলের রাত্রি, প্রায় 8:30টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি রকছামের রুপিন রিভার ভিউ হোটেলে। তো ফলে কালকে আর কিছুই ছবি বা ভিডিও কিছু করা যায়নি। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ ছিল, এখনো একটু মেঘটা ক্লিয়ার হয়েছে, তবে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এখন ব্রেকফাস্ট করব, আর তারপর আমাদের যেটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ছিটকুল। এখান থেকে ছিটকুল 15 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর এই ছিটকুল হচ্ছে দ্য লাস্ট ভিলেজ অফ দ্য ইন্ডিয়া, হিন্দুস্তান কি আখরি ভিলেজ, তো সেই ছিটকুল। তো এই রকছামের অল্টিটিউড প্রায় 10,000 ফুট, আর ছিটকুলের অল্টিটিউড 11,000-এর থেকে সামান্য বেশি, 11,300 ফুট মতো। তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে, আপনারা সঙ্গে থাকুন। রকছাম একদম প্রবেশের মুখেই রুপিন রিভার ভিউ হোটেল। এই হোটেলেই কালকে আমরা এসে উঠেছিলাম। তো রকছামের এই রুপিন রিভার ভিউ হোটেলে আমরা এখন বাফেট ব্রেকফাস্ট সেরে নেব, তারপর রওনা দেব ভারতের শেষ গ্রাম ছিটকুলের দিকে। রকছাম থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ছিটকুলের উদ্দেশ্যে। সুন্দরী ছিটকুল, যাকে দেখতে যাওয়ার এক অদম্য নেশা কাজ করে পর্যটকদের মনে। আমরাও সেই নেশার ঘোরে বাইরের খারাপ আবহাওয়া এবং বৃষ্টিকে উপেক্ষা করে রওনা দিলাম হিন্দুস্তান কি আখরি ভিলেজ ছিটকুলের দিকে। এই রকছাম থেকে ছিটকুলের দূরত্ব মাত্র 12 থেকে 13 কিলোমিটার। অবশ্যই ফুল ক্রেডিট আমাদের ড্রাইভার চেতন ভাইয়ার। ডান দিকে বাঁশপা নদীর খাত, সংকীর্ণ রাস্তা, একদিকে যেমন ভয়ঙ্কর আর একদিকে তেমনি সুন্দর। ছোট বড় বিভিন্ন সাইজের অসংখ্য পাথর বিছানো, পাইন, বার্চ, ওক, দেওদার প্রভৃতি গাছের জঙ্গল দিয়ে ঘেরা এই অঞ্চল। প্রিয় দর্শক বন্ধুরা, এই রকছামের হোটেলে আমরা এসেছিলাম নারকান্দা থেকে। সেই গল্প ছিল আগের এপিসোডে, সেই ভিডিও লিংক উপরের আই বটমে এবং এই ভিডিও শেষে ও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।
বৃষ্টি তখনও আমাদের সঙ্গ ছাড়েনি। আকাশে মেঘের আনাগোনাও যথেষ্ট, ফলে ভিজিবিলিটি অনেকটাই কম। তারই মধ্যে রাস্তার পাশে ছিটকুল লেখা একটি বোর্ড চোখে পড়ল, অর্থাৎ আমরা প্রায় পৌঁছেই গেছি ভারতের শেষ গ্রামে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দেখতে দেখতে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরো জমজমাট ভিডিওর জন্য। বৃষ্টিকে সঙ্গে নিয়েই প্রায় ৩৫০০ মিটার বা ১১,৩২০ ফুট উচ্চতায় অবস্থিত ভারতের এই শেষ গ্রাম ছিটকুলে। আপাতত একটু চায়ের খোঁজে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে। 0 ডিগ্রি 1 ডিগ্রি টেম্পারেচার, মূলত একটা গরম গরম চায়ের বিরতি। শুধু বৃষ্টি নয়, এবার বৃষ্টির সাথে হালকা হালকা স্নোফলসও শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যে সবুজ পাহাড়গুলো ঢাকা পড়লো সাদা বরফের চাদরে। গরম চা দিয়ে শরীর কিছুটা গরম হলো, এদিকে বৃষ্টিও অনেকটা কমে গেছে। আমরা এখন বেরিয়ে পড়লাম ছিটকুল গ্রামটা ঘুরে দেখতে। এটা ছিটকুলের মেন যে বাজার এলাকা, বাস স্টপ। এখানে সারি দিয়ে রয়েছে অসংখ্য হোটেল আর হোমস্টে। এই ছিটকুলে আমরা প্রথমে গ্রামটা ঘুরে দেখব, তারপর চলে যাব অপরূপা বাঁশপা নদীর তীরে। এরপর লাঞ্চ সেরে এখান থেকে 2 কিলোমিটার দূরে ভারত তিব্বত সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যে প্রথম চেকপোস্ট সেটা দেখতে যাব। আর ওদিকের প্রকৃতি নাকি সৌন্দর্যের খনি। তাই বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। বাঁশপা নদীর তীরে প্রায় 100 গ্রামবাসী নিয়ে ছিটকুল গ্রাম। 500 বছরের পুরানো মাঠি দেবী টেম্পল। ছিটকুল গ্রামের এই মন্দিরটি এখানকার অন্যতম দ্রষ্টব্য। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ থেকে চারিদিকে হিমালয়ের অপূর্ব শোভা দেখতে পাওয়া যায়। পাশাপাশি 3টি মন্দির রয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরগুলিতে খুব সুন্দর কাঠের কাজ লক্ষ্য করা যায়। তবে মন্দিরের দরজা বন্ধ থাকায় মাতার দর্শন আমাদের হয়নি। বাম দিকে রয়েছে গ্রামের ছোট্ট একটি প্রাইমারি স্কুল। ছিটকুল পোস্ট অফিস, আর এটিই কিন্তু এই পথে ভারতের শেষ পোস্ট অফিস। হিন্দুস্তান কা আগরি ধাবা, এটি এই ছিটকুলের অনেক পুরানো একটি ধাবা। ছিটকুল গ্রাম দেখে
এবার চলেছি বাঁশপা নদীর উপত্যকায়। ঢালু পথ বেয়ে অনেকটা নামতে হবে, আর দুপাশে রয়েছে বেশ কিছু হোটেল, হোমস্টে এবং টেন্ট। হালকা হালকা স্নোফলস হয়ে গেল, তবে স্নোটা একটু উপরের দিকে হয়েছে। আর আমার এই হাতে ইঞ্চিটারে হালকা হালকা স্নো। জ্যাজ ক্যাসল, এখানে একটা সুন্দর হোমস্টে রয়েছে, জ্যাজ ক্যাসল। টেন্ট করা রয়েছে, টেন্ট। পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, সবুজ পাহাড়। এদিকেও রয়েছে কত সুন্দর সুইচ টেন্ট, শীতকুলে থাকার জন্য। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা কিন্তু শীতকুলে এসে এই ধরনের টেন্টে এনজয় করতেই পারেন। তবে ফ্যামিলি নিয়ে টেন্টে থাকা একটু প্রবলেমেটিক। সুন্দর টেন্ট, একেবারে পাহাড়ের কোলে, লাভলি এনভায়রনমেন্ট। অল গো ক্যাম্পস অ্যান্ড কাফে, চিটকুল। ভ্যালির দিকে, মানে বাঁশপা নদীর দিকে আমরা নামছি। গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, চিটকুল। ওহ, কি এনভায়রনমেন্ট! বৃষ্টিটা কমেছে, ছাতা বন্ধ করে দিয়েছি। তবে যেভাবে নিচের দিকে নেমে যাচ্ছি ভ্যালির দিকে, ওঠার সময় মনে হচ্ছে বেশ কষ্টই হবে। দ্য লিটল নেস্ট, রিভার সাইড সব ক্যাম্প রয়েছে। দ্য হিমালয়ান ট্রাইব ক্যাম্প। লাস্ট চাওয়ালা, যদিও আমরা কোনো চাওয়ালাকে এখানে দেখতে পাচ্ছি না। বলছি বৃষ্টি থেমে গেছে, আর সমস্ত টুরিস্টরা চঞ্চলা বাঁশপা তীরে এনজয় করছে। আমাদের দুটো ল্যান্ডা প্যান্ডা কি করছে, তারা পাথর নিয়ে জলে ফিরে চলেছে। এই অমিক, কেমন লাগছে? কি করছিস তুই এখানে এসে? তুই পাথরগুলো ছুটছিস, নদীর জল তো সব বন্ধ হয়ে যাবে, আটকে যাবে, কি হবে? কি অপূর্ব শোভা তোমার, কি অপূর্ব সাজ! আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। এখানে মহারাজ হচ্ছে ছিটকুল। বিস্তীর্ণ উপত্যকার মাঝ দিয়ে প্রবল বেগে নিজের ছন্দে পাথরে ধাক্কা খেতে খেতে আপন খেয়ালে বয়ে চলেছে বাঁশপা নদী। এখানে আমাদের পিকে আর সংযুক্তা পোজ দিয়ে দাঁড়িয়েছে বাঁশপার তীরে। দেখ, জলে ফেলে দিয়ে আর বাঁশপা নদীর তীরে বেশ কিছুটা সময় উপভোগ করার পর আমরা লাঞ্চ সেরে নিলাম। এরপর এগিয়ে চললাম ভারতীয় সেনাবাহিনীর প্রথম চেকপোস্টের দিকে।
ছিটকুল থেকে 2 কিলোমিটার দূরে এই সেনাবাহিনীর প্রথম চেকপোস্ট। তার থেকে 20 কিলোমিটার দূরে দ্বিতীয় চেকপোস্ট বা দুমতি চেকপোস্ট। পর্যটকদের কেবলমাত্র প্রথম চেকপোস্ট পর্যন্ত যাওয়ারই অনুমতি দেওয়া হয়। দুমতি পর্যন্ত সেনাবাহিনীর ট্রাক চলে। আর দুমতি থেকে আরও 25 কিলোমিটার দূরে ইন্দো চায়না বর্ডারে ভারতীয় সেনাবাহিনীর তৃতীয় চেকপোস্ট। ওই চেকপোস্ট পর্যন্ত ট্রাকও যায় না, জওয়ানরা খচ্চরের পিঠে করে মালপত্র নিয়ে যায়। ছিটকুলের পরেই নীলগিরি সংকট, এরপরেই তিব্বত, যা বর্তমানে চীনা সৈন্য দিয়ে ঘেরা। নীলার থেকেই বাষ্পা নদীটি বেরিয়েছে। যাত্রাপথের এই সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়। দুদিক থেকে সবুজ শৈলশিরা নেমে এসেছে উপত্যকায়। উপত্যকার বুক চিরে এগিয়ে চলেছে বাষ্পা নদী। তারই একপাশে ঝাঁ চকচকে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রাভেলার। সামনে তুষারে ঢাকা হিমালয়। প্রকৃতি যেন রূপের হাট বসিয়েছে এখানে। সামনেই চেকপোস্ট, এখানেই থামতে হবে, কারণ এরপর কেবলমাত্র সেনাবাহিনীর গাড়ি যাওয়ারই অনুমতি রয়েছে। ওয়েলকাম ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সেকেন্ড বিন নাগাস্তি পোস্ট, ইন্ডিয়াস ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো টিবেটান বর্ডারের ছিটকুল আগরি গ্রাম, হিন্দুস্তান কাগরি গ্রাম, এখানেই হচ্ছে প্রথম চেকপোস্ট। আর এই পর্যন্তই অনুমতি টুরিস্টদের আসার, এরপর কিন্তু ওদিকে আর যাওয়ার কোনো অনুমতি নেই। বিস্তীর্ণ উপত্যকার মধ্য দিয়ে আপন খেয়ালে বয়ে চলেছে বাষ্পা নদী। সেই করছামে শতদ্রুর সাথে মিলিত হয়েছে। প্রকৃতির এই রূপে ছোট থেকে বড় সমস্ত পর্যটকই মুগ্ধ। আমরিক এখানে পোজ দিতে ব্যস্ত। একটা এশার্কের পোজ হয়ে যাক। ওহ, ফাটাফাটি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নোটিফিকেশনটিকেও অন করে রাখবেন, কারণ এর পরের ভিডিওগুলো আরও জমজমাট হতে চলেছে। সেনাবাহিনীর চেকপোস্ট থেকে আবার একই পথে ছিটকুল। তারপর ছিটকুলকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম রকছামের দিকে। এখন একেবারে পরিচ্ছন্ন আবহাওয়া, রোদ ঝলমলে পরিষ্কার নীল আকাশ। তাই ছিটকুল আসার পথে মেঘেদের কারণে যা দেখা হয়নি, ফেরার পথে তাও পূর্ণ হয়ে গেল। দু চোখ ভরে উপভোগ করলাম এই বাষ্পা উপত্যকাকে। চারিদিক জুড়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। ভারতের এই শেষ গ্রাম যেন একটি সৌন্দর্যের খনি। বন্ধুরা, এই ছিটকুল সারা বছরই ভ্রমণ করা যায়, তবে প্রবল ঠান্ডার সময় উষ্ণতা অনেকটাই কমে যায় আর পুরো বরফের চাদরে ঢাকা পড়ে এই অঞ্চল। তাই প্রবল ঠান্ডা আর প্রবল বর্ষাকে এড়িয়ে যাওয়াই ভালো।
রাস্তার পাশে একটি সুন্দরী ঝর্ণা দেখে সবাই নামার আবদার করলাম। চেতন ভাইও রাজি হয়ে গেল। কিছু ফটোশুট করে ফিরে এলাম রকছামের হোটেলে। এই রকছামকে কি বলে জানেন? হিমাচলের পেহেলগাঁও। সেই রকছামের গল্প নিয়ে ফিরে আসবো নেক্সট এপিসোডে। তাই সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাদশাহী ট্রাভেল ব্লগ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য রইল ছিটকুলে থাকবার কয়েকটি ঠিকানা।